আল্লাহ পাক তার কালামে পাকের সম্পর্কে বলেছেন, তোমরা যদি আমার কোরআন তেলাওয়াত করো তাহলে আমি আল্লাহ নিজেও খুশি হয়ে যাই। আর এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক তাকে 10টা করে নেক দান করে। কোরআনের এত মর্তবা যে একটা অক্ষর পাঠ করলে 10টা নেক তার আমল নামার মধ্যে দেওয়া হয়। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি পড়ে আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম, কয়টা অক্ষর? 3টা অক্ষর। কয়বার পড়ছি? 3বার। তাইলে আলিফের দ্বারা 10টা নেক, লামের দ্বারা 10টা নেক, মিমের দ্বারা 10টা, 30টা নেক। তাহলে আপনি 3বার পড়লেন, 90টা নেকের মালিক হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথার মধ্যে কোনো ভুল আছে? ভুল। সেই জন্য ওয়াজের মাহফিলের মধ্যে আসলে লাভ আছে। আমি আপনাদের সামনে কোরআন শরীফের কিছু আয়াত তেলাওয়াত করছি, আউযু বিল্লাহ পড়ছি, বিসমিল্লাহ পড়ছি, ঠিক না? কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করছি যে আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনারে আমাদের দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। জোরে বলেন, কে পাঠাইছে? আল্লাহ। আপনাকে আমাকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছে। এরকম কোটি কোটি মানুষ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। কে পাঠিয়েছে কিনা? কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছে। আপনার মেম্বার করে পাঠায় নাই, চেয়ারম্যান করে পাঠায় নাই, ঠিক না? আপনাদের মুফতি করে পাঠায় নাই, মুহাদ্দিস করে পাঠায় নাই, কিন্তু আমাদের নবীকে পাঠাইছে কি করে? রাহমাতাল লিল আলামিন করে, সারা সৃষ্টি জগতের জন্য তাকে রহমত, যার উসিলায় সারা সৃষ্টি জগৎ শান্তি লাভ করে। কোরআন শরীফে আল্লাহ পাক নবী সম্পর্কে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে এমন একজন রাসূল তোমাদের কাছে পাঠাইছি যার প্রত্যেকটা কাজই তোমাদের জন্য ইবাদত। ঠিক আছে, আমার নবীজির প্রত্যেকটা কাজ কি? ইবাদত। নবীজি রাস্তা দিয়ে হাঁটছেন, নবীজি রাস্তার কোন পাশে দিয়ে হাঁটতেন? কোন পাশে দিয়ে হাঁটতেন? ডান পাশে দিয়ে হাঁটতেন। আপনি যদি নবীজিকে অনুসরণ করেন তাহলে ডান পাশে দিয়ে হাঁটলে আপনি এটা ইবাদত হয়ে যাবে। আপনার রাস্তাও যাওয়া হবে, ইবাদতও হবে। কি বলেন, ঠিক কি না?